নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিন কোনো ব্লগ শেয়ার করিনি আপনাদের সাথে, তাই ভাবলাম আজ আপনাদের সাথে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জার্নিটা শেয়ার করি। যেহেতু আমার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ, আর কিশোরগঞ্জ যাওয়ার বাস রুটটা অতটা ভালো নেই, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে। তাই আমরা সবসময় ট্রেন জার্নিটাই প্রেফার করি যাওয়ার ক্ষেত্রে। এই তো কথা বলতে বলতে চলে এলাম আমরা ফেনী রেল স্টেশনে। আমার বাবার বাসা চট্টগ্রাম জেলায় হলেও চট্টগ্রাম রেল স্টেশনটি আমাদের বাসা থেকে অনেকটা দূর। তাই আমরা ফেনী রেল স্টেশনটাই কাছে হওয়াতে এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করি। সেদিন কুয়াশা ঘেরা একটা সকাল ছিল, সারা দিন রোদের দেখা পাইনি। ট্রেন যেহেতু একটু ডিলে হয়েছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড একটু রেল স্টেশনটা ঘুরে দেখছিলাম। ও আচ্ছা, যেহেতু এখন ট্রেনে অনেক যাওয়া আসা হয়, তাই আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, যেটা আমরাও রিসেন্টলি জেনেছি। সেটি হলো, ট্রেনের ব্যাপারে আমরা সঠিক ইনফরমেশনটা অনেক সময় জানতে পারি না। আমাদের যাত্রার ট্রেনটি তৎক্ষণাৎ সকল ইনফরমেশন আমরা খুব সহজে পেয়ে যেতে পারবো। যেমন ধরেন, ট্রেনটি ছেড়েছে কি না, বা আসতে কতক্ষণ লাগবে, বা ডিলে হলেও কতক্ষণ ডিলে হবে, সব ইনফরমেশন আপনারা 131 এই নাম্বারে যদি কল করে জানতে চান, তাহলে আপনারা খুব সহজে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। দুধ চা আর চানাচুর, এই দুটো ছাড়া তো আমার জন্য ট্রেন জার্নি খুবই বেমানান। তাই চানাচুরটা না পেলেও দুধ চাটা মিস করিনি, নিয়ে নিলাম। আর 1 কাপ না, আমার তো 2-3 কাপে চলে যায়। আচ্ছা, এই যে মেঘনা সেতু পার হচ্ছে, এটা নিয়ে একটা মজার কথা বলি। আমি যখন ছোট ছিলাম, বা বিয়ের আগ পর্যন্ত বলতে পারেন, যখন চট্টগ্রাম থেকে ঢাকায় যেতাম, তখন আমি চিন্তা করতাম এই ব্রিজটা কিভাবে পার হব, রেল ব্রিজটা আর কি। ঈশ্বরের কৃপায় এখন শ্বশুরবাড়ি যাত্রাপথে এই রেল স্টেশন দিয়ে। এই তো আমরা চলে আসলাম আমার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ। ওয়েলকাম টু কিশোরগঞ্জ। নমস্কার।